গরমানি করছো না গরমানি কথা নাই বার্তা নাই কন্টে যা বলেছে কি জানি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো না? জি আব্বা। যাক আব্বার কাছে যে অনেক খুশি লাগে। খুশি গিলা আব্বা? একেবারে বুদ্ধিমানের মতো আব্বার হুতের মতো একটা কাজ করছো তুমি। কোন বিষয়ের কথা কোন আব্বা আমি বুঝলাম না। এই যে তোমার বড় যে দিয়ে চলিয়ে আইসো, এবার যে দিয়ে আইসো আর আনবার দরকার নাই। আব্বা আপনি কি এর কথা বললেন না বুঝলাম না। আর বড় আইন দিয়ে আসি নাইয়র করে ফেললাই, নাইয়র করার শেষ হলে আবার লো চললাম। মানে কি এর কথা বললেন আব্বা? পাগল ছাগলের মতো একটা কথাবার্তা। হারা জীবনকে হন্যি থাকবি নাকি? হন্যি থাকবি? আব্বা দেওয়ার অনেক গেলে বিয়ে করে চলিয়েছে, শর্মের কথা না কইও হারিয়ে না। অনলাইন জিয়ের বিয়ে করছস, ইয়ের বাপের না আছে টিয়া, না আছে হইসা, না আছে ব্যাংক ব্যালেন্স, না আছে বাড়ি, না আছে গাড়ি, জেনে খালি বিয়ে করিলে যেত না। যাক বিয়ে করছস হেনে হয়তো তুইও বুঝস না, আব্বাও বুঝি না, এখন তো বুঝো আরে হে তারা হইনি জাত কিচ্ছু নাই। সিস্টেম করি যে কোনো একটা বিষয়ে জগা লাগে যাবি, জগা লাগবার হরে বসি ইনস্ট্যান্ট গিয়া কথা বুঝে না, লেনদেন ক্লিয়ার করলাম, যা আইব হিসাব করে দিয়ে দিব, নোয়া করে বিয়ে আরেক গিয়া করবি। আব্বা আপনি কি এর কথা বললেন না? কথাবার্তা কিছু বুঝলাম না। আয় এত শখ করি আমি ইয়ে বিয়ে করছি, ইয়ে লগ আগে 2 বছর সংসার করছি, ইয়ে আর কোনো সময় আর মুখের উপরে কথা কয় না, আন্নার লগে কোনো সময় বেয়াদবি করে না। আন্নে যে সময় যেটা চাইছেন, আম্মা যে সময় যেটা চাইছে কিন্তু এটা লগে লগে আদায় করছে। আব্বা আপনি কি কথা বললেন? আব্বা টাকা পয়সা কি জীবনের সব কিছু আব্বা? না আনে ইয়া দিবেন না, ওই কিউ পয়েন্টটা দিবেন না ধরে আমি ওকে ওকে ঠিক আছে। কিনলে বুঝর নাই কথাটা আনবো। অ্যাকশন। আর বাবুর কিনলে বুঝর না, তুই বুঝের মানুষ খালি ওরা অবুঝের মতো কথা কইলে হইব নাকি? টেয়া হইসার লাইফে দরকার আছে, কথা বুঝছ না? টেয়া হইসা যদি না থাকে এই দুনিয়ার ভিতর তুচ্ছের মূল্য নাই, মানুষের বিন্দু মাত্র মূল্যায়ন করে না। টেয়া হইসা ছাড়া এই দুনিয়া চলা অনেক কঠিন। আব্বা যেমনি কইছি হেমনি আগা, বালা কিছু হইব। মাইয়ের কথাটা তো টানলেন। কোনটা কোনটা? আরে ওই আরে কইছেন যে ডিভোর্সই মাইয়ে কি আছে, এর আগে 2বার ও ডিভোর্স। আচ্ছা 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 ওই ওই এই কিউ পয়েন্ট টাকা পয়সা সবকিছু কইছি না, টাকা পয়সা বেটা সবকিছু বেটা। অ্যাকশন। আরে বাবুরে টাকা পয়সা সবকিছু না, তুই খালি কইলে হইতো না, টাকা পয়সাই সবকিছু। এই দুনিয়া চলতে হইলে পকেটে পকেট পত্রে টাকা থাকতে হইব, নাইলে তুচ্ছের মূল্য নাই। বিধবা আমার নিজ্ঞা আছে, মোটামুটি স্বর্ণ আছে 5 থেকে 7 ভরি, টেয়া আছে ক্যাশ যতটুকু জানে 30-35-এর মতো আছে। আর এর বাহিরে তো আস্তে ধীরে মনে কর চতুর্দিকে ধন সম্পত্তি আছে, এগুলো আমরা আস্তে 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 ঘুমানো। সুতরাং আব্বা যেমনি কইরে এমনি চল, জীবন সাঙ্গ হয়ে যাব। আব্বা আপনি কি করলেন, আপনি কি বুঝেছেন আমি বালা করেই বুঝছি। মানে ওই ডিভোর্সি মহিলা ইয়ারে আমি বিয়ে করে ঘরে লই আইতাম, ইতিতে টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, স্বর্ণ অলংকার আছে। আব্বা আপনি এখন যেটা বলছেন মানে এই ডিভোর্সি মহিলা ইয়ার আগে একবার ডিভোর্স হয়েছে, কোনো না কোনো কারণ ছাড়া তো আবার ডিভোর্স হয় না। এই মাইয়া ইয়ারে যখন ঘরে আনমু, ইয়ার মাইয়া ইয়ার টি এগুন আন্ডা খামু, আন্ডা ফ্যামিলি চলবো, লগে লগে খোঁড়া মারবো আর মুখের উপর কথা কইবো, আন্নারে সম্মান করতো না, আম্মারে সম্মান করতো না। আব্বা টাকা পয়সা জীবনের সব কিছু না আব্বা, আপনার দরকার হয়েছে সুখ। আপনি কদিন হরে বৃদ্ধ হইবেন আব্বা, আপনি ঘর বুড়ো হইবেন, আপনি ওয়াশরুম কিন্তু ঘরে করবেন, তখন এই ডিভোর্সি মহিলা ইয়া বা অহংকারী টাকা পয়সা আলা মহিলা ইয়ারে যখন আপনি একটা জিনিস খুঁজবেন, আপনার এখন পরিষ্কার করে দিবে লাগবেন, ইতি করতো না আব্বা, ইতি আরে মূল্য দিত না, লগে লগে আর খোঁড়া দিব। কি খোঁড়া দিব? তুই আর টেয়া দি চল রে, আর টেয়া দি তোর সংসার কর রে। আব্বা আয় আর বুগারে বহু ছক করে বিয়ে করছি, আমি প্রেম করে বিয়ে করছি, হিতির আর সৌন্দর্য চাইনু, হিতির আর টাকা পয়সা চাইনু, হিতির ব্যবহার, হিতির আদর্শ এখন দেখি আমি এই বিয়ে করে আনছি। আব্বা আমার কথা শেষ হয়েছে না তোর? শেষ হয়েছে। যা করে যা, আর ব্যবস্থা আরাই করতে হবে, আমি বিয়ে আর গিয়ে করবো। এই বয়সে আপনি আরেক বিয়ে করবেন কেন? আপনার মেন উদ্দেশ্য হয়েছে এটা, আপনি আগে করবেন না। শালার পুদা আসাদ দে আয় আরাম মারে ব্যাগ কই আম্মা এই লোকিয়ার ঘর তুমি বার করেন।